হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দুঃখের বিষয় যেটা হচ্ছে, এটা কিন্তু আমার 4 মাস আগের ভিডিও। স্ক্রল করতে করতে দেখি ভিডিওটা আমি করে রেখেছি, কিন্তু এডিট করা হয়নি। আমার এরকম হয়, প্রায় ভিডিও আমার এডিট করতে ভুলে যাই, পরে আমি এই ভিডিওটা এডিট করে তোমাদের কাছে শেয়ার করি। তোমরা যারা দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো। আর আমার মতো কার কার এরকম হয় ভুলে যাও, একটু জানিও। আমি সেদিন চলে গেছিলাম মেয়ের কাছে গিয়ে দুপুরবেলা কিন্তু আমি রান্না করে খেতে পারিনি, খাবারটা অনলাইন থেকে অর্ডার করে খেয়েছিলাম। রাতে কিন্তু আমরা খাবার রান্না করে খেয়েছিলাম, ঘরে চলে গেছিলাম একটু কেনাকাটা করতে, তারপর আসার সময় মাংস কিনে নিয়ে বাড়ি এসেছিলাম। নমস্কার বন্ধুরা, এই যে চলে এসেছি আবার রান্না করতে। কালকে মেয়ের কাছে এসে রান্না করে খাইনি, কিনে খেয়েছি। আজকে করে খাচ্ছি। রান্নাটা অনেক রাত হয়ে গেছে। একদম শ্যামবাজার থেকে আমি মাংস কিনে নিয়ে এসেছি, নিয়ে মেয়ের কাছে চলে এসেছি। এবার রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব কী রান্না করব। চলো তাহলে যাই, রান্নাটা করে নিই। এসে পর ভাতটা বসিয়ে দিয়েছি, হাঁড়িটা মেজে ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। ভাতটা হতে থাক, তারপরে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা শুরু করব। চলো তাহলে যাই। পেঁয়াজটা একটু কুচিয়ে নিয়েছি, এটা ভীষণ সুন্দর পেঁয়াজ কুচানোর জন্য। আর এই যে রসুনটাও রেডি করে নিয়েছি। পেঁয়াজটা আমি বেশি করে ভেজে নিচ্ছি, একটু আলু ভাতটা মেখে নেবো পেঁয়াজ ভাজা দিয়ে, ওর জন্য একটু বেশি করে ভেজে দিয়ে তুলে রাখবো। এই যে সব রকম গুঁড়ো মশলা দিয়ে এই মশলাটা করে রেখে দিয়েছি, সেটা ঢেলে দেবো এই কড়ার মধ্যে, দিয়ে একবারে কষে মাংসটা দিয়ে দেবো। মাংসটা প্রায় কষা কমপ্লিট আমার। এবার একটু জল ঢেলে ফুটিয়ে নিয়ে মাংসটা গলে গেলেই নামিয়ে দেবো। আর এইদিকে দেখে নাও, এই যে আলু ভাতেটা মেখে নেবো। যে পেঁয়াজটা ভাজা করে রেখেছিলাম একসাথে, মানে মাংসর যে পেঁয়াজটা আমি রান্না করব, মাংসটা যেটা দিয়ে রান্না করবো সেটা, সেই পেঁয়াজ থেকে একটু তুলে নিয়েছি আলু ভাতাটা মাখার জন্য, খুব টেস্ট হয় এটা দিয়ে মাখলে। আর এখানে কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি মাংস ভাতের সাথে খাওয়ার জন্য। এবার হলো আলু ভাতটা মেখে নিই, তারপরে মাংসটা রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো। সে অবধি অবশ্যই আমার সাথে থাকবে তোমরা। এই যে বন্ধুরা, মাংসটা আমার রান্না হয়ে গেছে, দেখে নাও। এই যে আলু ভাতাটাও মাখা হয়ে গেছে। এইবার আমি ভাতটা গুছিয়ে খাওয়া দাওয়া করে নেব। তাহলে ব্লগটা আজকে এই অবধি। তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এখানেই আমি ব্লগটা শেষ করছি। তোমাদের সবার দেখার অনুরোধ রইল, সবাই কিন্তু দেখো।